আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, জিহ্বা এই ছোট্ট অঙ্গটি মানুষকে যেমন উঁচু মর্যাদায় পৌঁছে দিতে পারে, তেমনি ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিতেও সক্ষম। কথার মাধ্যমে একজন মানুষ জান্নাত লাভ করতে পারে, আবার একই জিহ্বার ভুল ব্যবহারে জাহান্নামের অধিবাসীও হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব জিহ্বার গুনাহ কত ভয়ঙ্কর হতে পারে, কিভাবে গীবত, মিথ্যা, অপবাদ বা কটু কথা একজন মুমিনের ঈমানকেই নষ্ট করে দিতে পারে। চলুন শিখি কিভাবে এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করে আমরা নিজেদের রক্ষা করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। বাকশক্তি মহান আল্লাহর মহা নেয়ামত। এর মাধ্যমে বান্দা মনের ভাব প্রকাশ করতে পারে, পরস্পর যোগাযোগ করতে পারে, মহান আল্লাহর লাখো কোটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে পারে, আবার সমাজে কোনো অন্যায় দেখলে তার প্রতিবাদও করতে পারে। পবিত্র কুরআনে মহান আল্লাহ তার এই মহামূল্যবান নিয়ামতের কথা মানুষকে স্মরণ করিয়ে দেন। ইরশাদ হয়েছে, পরম করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে শিক্ষা দিয়েছেন ভাষা। সূরা আর রহমান। তাই মহান আল্লাহর দেওয়া মূল্যবান নিয়ামতকে তার নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা উচিত। কেননা তিনি যেমন নেয়ামত দিয়েছেন, তেমনি এই নেয়ামত কী কাজে ব্যবহার হচ্ছে তারও যথাযথ হিসাব রাখছেন। তার নিয়োজিত প্রহরীরা এ অঙ্গের প্রতিটি কার্যক্রম সংরক্ষিত রাখছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, যে কথাই মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকটে একজন সদা তৎপর প্রহরী আছে। সূরা কাফ, আয়াত 18। তাই মানুষের উচিত কথাবার্তায় সংযত হওয়া, এমন কথা না বলা যার জন্য দুনিয়া ও আখেরাতে বিপদের সম্মুখীন হতে হয়। কেননা কখনো কখনো মানুষের জিহ্বাই তাকে বড় বিপদে ফেলে দিতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই অঙ্গটি সর্বাধিক আশঙ্কাজনক অঙ্গ ছিল। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সুফিয়ান ইবনে আবদুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটি কথা বলুন যা আমি ধারণ করতে পারি। তিনি বললেন, তুমি বলো, আল্লাহই আমার রব, প্রভু, তারপর এতে সুদৃঢ় থাকো। তিনি বলেন, আমি আবার বললাম, হে আল্লাহ রাসূল, আপনার দৃষ্টিতে আমার জন্য সর্বাধিক আশঙ্কাজনক বস্তু কোনটি? তিনি স্বীয় জিহ্বা ধরে বললেন, এই যে এটি। তিরমিজি শরীফের হাদিস 2410। জিহ্বা দ্বারা মানুষের কত বড় বিপদ সংঘটিত হতে পারে মানুষ তা কল্পনাও করতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সর্বদা কথাবার্তায় সংযত হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করতেন, তাদের জিহ্বা সংযত রাখার ব্যাপারে সতর্ক করতেন। বিলাল ইবনে আল হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে যার সম্পর্কে সে ধারণাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে, অথচ আল্লাহ তাআলা তার এ কথার কারণে তার সঙ্গে মিলিত হবার দিন পর্যন্ত তার জন্য স্বীয় সন্তুষ্টি লিখে দেন। আবার তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলে যার সম্পর্কে সে চিন্তাও করে না যে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে, অথচ এ কথার কারণে আল্লাহ তাআলা তার সঙ্গে মিলিত হবার দিন পর্যন্ত তার জন্য অসন্তুষ্টি লিখে দেন। তিরমিজি শরীফের হাদিস 2319। এর প্রমাণ ইবলিস শয়তান। একটি বাক্যই তাকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করে দিয়েছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তিনি বলেন, হে ইবলিস, আমি যাকে আমার দুই হাতে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অধ্যত্ব প্রকাশ করলে, না তুমি অধিকতর উঁচু মর্যাদার সম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে। তিনি বলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত, আর নিশ্চয়ই তোমার উপর আমার অভিশাপ থাকবে কর্মফল কিয়ামত পর্যন্ত। নাউজিবিল্লাহ। কয়েক লাইন কথার বিপদ যে কত বড় হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ইবলিসের এই ঘটনা। তাই কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক হওয়া এবং অনর্থক কথা পরিহার করা ঈমানের দাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা। তিরমিজি শরীফের হাদিস 2318। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা হলো ঔষধের মতো,
তা কম হলে উপকারী আর বেশি হলে জীবননাশক। অসংলগ্ন কথার জেরে পৃথিবীতে বড় বড় দুর্ঘটনা ঘটার নজির রয়েছে। বহু প্রভাবশালী রাজা তাদের অসংলগ্ন কথার কারণে রাজ্য হারিয়েছে, এমনকি জীবনও। যেমন আমি তোমাদের সর্বোচ্চ প্রভু দাবি করে ফেরাউন ধ্বংস হয়েছে, আমি জীবন মৃত্যু দিই দাবি করে নমরুদ ধ্বংস হয়েছে। তাই মানুষকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেও এমন কথা বলা উচিত নয় যেটা পরবর্তীতে বহু বড় বিপদ ডেকে আনার আশঙ্কা রাখে, দুনিয়া ও আখেরাতে লাঞ্ছনার মুখোমুখি করতে পারে। পরিবেশ পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। পবিত্র কুরআনের সাথে নেছে, আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা ক্রয় করে এবং তারা ওগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা লুকমান আয়াত 6। কাউকে ছোট করা বা আঘাত করার উদ্দেশ্যেও কথা বলা উচিত নয়, কারণ কিছু কথার আঘাত অন্তরে খুবই গভীর ক্ষত তৈরি করে, যা কখনো শুকায় না। কবি ইয়াকুব হামদুনি বলেছেন, তরবারির ক্ষতের অর্থাৎ শারীরিক আরোগ্য আছে, কিন্তু জীবের দ্বারা সৃষ্ট ক্ষতের অর্থাৎ মানসিক আরোগ্য নেই। আর মুমিন কখনো কাউকে কষ্ট দেওয়ার ব্যক্তিগত আক্রোশ থেকে দোষারোপ করে না, গালাগালি দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলভাষী ও গালাগালিকারী হয় না। তিরমিজি শরীফের হাদিস 1977। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দেখেছি এই ছোট্ট জিহ্বা কত বড় ফিতনার কারণ হতে পারে। একবার উচ্চারিত কোনো কথা আর ফেরানো যায় না, তাই প্রতিটি শব্দই হতে পারে আপনার জন্য সওয়াবের খনি অথবা গুনাহের বোঝা। আসুন আমরা সবাই নিয়ত করি, নিজের জিহ্বাকে সংযত রাখব, গীবত, অপবাদ, মিথ্যা ও কটু কথা থেকে নিজেকে বাঁচিয়ে চলব। আল্লাহ যেন আমাদের জিহ্বাকে হেফাজত করা তৌফিক দান করেন এবং আমাদের জিহ্বা হোক শুধুই কল্যাণের বাহক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে কথাবার্তায় সংযমী ও সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আমিন।